মণিপুর নামে এক ছোট্ট গ্রামে রাজু নামে একটা ছেলে তার বয়স্ক মাকে সাথে করে নিয়ে একটা ছোট্ট ঘরে থাকতো। রাজু যখন অনেক ছোট ছিল তখন তার বাবা একটা বড় অসুখে মারা যায়। বাবা মারা যাওয়ার পর রাজুর মা টুম্পা পরের বাড়িতে কাজ করে রাজুকে বড় করে তোলে। একদিন রাজুর মা টুম্পা রাজুকে বলতে থাকে, শোন রাজু, তোর যখন 2 বছর বয়স ছিল তখন তোর বাবা মারা যায়। আর তখন থেকে আমি তোকে অনেক কষ্ট করে মানুষ করি। এবার তোকে এই বাড়ির সব দায়িত্ব নিতে হবে। তুই কোনো কাজ খুঁজে নে বাবা। মা, আমি তো পড়াশোনা করিনি। দিনমজুরের কাজ ছাড়া আমি তো কোনো ভালো কাজ পাবো না। আমি যদি পড়াশোনা করতাম তাহলে কোনো না কোনো অফিসে কাজ পেয়ে যেতাম। আজকাল তো এই দিনমজুরের কাজও অনেক কষ্ট করে পেতে হয়। দেখ রাজু, তুই তো এমনভাবে ঘরে বসে থাকলে কোনো কাজ বাজ পাবি না। তোকে তো কোনো কাজ টাজ করতে হবে বল। আর আমাদের খাওয়ার জন্য তো ঘরেতে কোনো চাল ডাল হাট বাজার কিচ্ছু নেই। তাহলে আমরা কি খাবো বল? ঠিক আছে মা, কাল কোনো না কোনো কাজ আমি অবশ্যই খুঁজতে যাব। পরের দিন সকালে রাজু একটা ঠিকানায় যাওয়া শুরু করে যেখানে সব দিনমজুরদের কাজ দেওয়া হয়। রাজু সেখানে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু কেউ ওকে কোনো কাজ দেয়নি। এরপর রাজু হাঁটতে হাঁটতে সে বাড়ির দিকে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাজুর বন্ধু সুমনের সাথে রাজুর দেখা হয়ে যায়। আরে রাজু ভাই, এত রোদের মধ্যে কোথায় থেকে আসছিস? দেখে তো মনে হচ্ছে তুই অনেক চিন্তার মধ্যে আছিস। কি হয়েছে ভাই? হ্যাঁ ভাই, আমি কাজ খুঁজতে গিয়েছিলাম কিন্তু কোনো কাজ পাইনি। এখন বাড়িতে গিয়ে মাকে কি বলবো জানি না, তাই তো এত চিন্তার মধ্যে আছি। আরে রাজু ভাই, এই কথাটা যদি তুই আগে থেকে বলতিস আমাকে, তাহলে তোকে এত চিন্তার মধ্যে পড়তে হতো না। আমি তোকে কাজ খুঁজে দেব। কাল আমাদের বাড়িতে চলে আসিস একবার। আমি তোকে কাজের জন্য এক জায়গায় নিয়ে যাব। ঠিক আছে ভাই, তাহলে কাল আমি তোদের বাড়িতে চলে আসব। এইসব কথা বলে রাজু বাড়ির দিকে চলে যায়। রাজু, তুই চলে এসেছিস বাবা। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। বল, কোনো কাজ পেয়েছিস নাকি এখনো পাসনি? মা, আজ তো কোনো কাজ পাইনি, কিন্তু আমার একটা বন্ধুর সাথে রাস্তাতে দেখা হয়েছিল। ও আমাকে বলল যে আমাকে কাজ দেবে, আর আমাকে বলল কাল সকালে ওদের বাড়িতে যেতে। ঠিক আছে রাজু, কাল অবশ্যই কোনো না কোনো কাজ খুঁজে নিস বাবা। আমি তো আজ পাশের বাড়ি থেকে 1 কিলো চাল ধার করে নিয়ে এসেছি। প্রত্যেক দিন এমনভাবে চাল ধার করতে ভালো লাগে না, খুব লজ্জা লাগে রে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। কালকে আমি কোনো না কোনো কাজ খুঁজে নেব। পরের দিন সকালে রাজু সুমনদের বাড়িতে যায়। আরে সুমন ভাই, ও সুমন ভাই, আমি চলে এসেছি। তুমি কোথায় গো? আচ্ছা রাজু, তুই চলে এসেছিস, চল আমি তোকে কাজে নিয়ে যাচ্ছি। এরপর সুমন রাজুকে একটা গুদাম ফ্যাক্টরিতে নিয়ে যায়। শোনো রাজু, তোমার বন্ধু সুমন তোমার ব্যাপারে আমাকে সবকিছু বলেছে, আর আজ থেকে তুমি এখানে কাজ করবে। ঠিক আছে মালিক, কিন্তু আমাকে কি কাজ করতে হবে সেটা বলে দিন। গাড়িতে যেসব বস্তাগুলো থাকবে সেই সব বস্তাগুলো নিয়ে তোমাকে গুদাম ভরে রাখতে হবে। আর এই গাড়িগুলো পুরো খালি করলে তোমাকে 200 টাকা করে দেয়া হবে। ঠিক আছে, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো, আর পরের গাড়ি এক্ষুনি চলে আসবে। আগে এই গাড়িটা এক্ষুনি খালি করো। এরপর রাজু গাড়ি থেকে সব বস্তাগুলো মাথায় করে নিয়ে গুদাম ঘরে রেখে দেয়। এমনভাবে এক এক করে সব বস্তাগুলো গুদাম ঘরের দিকে নিয়ে যায়। মালিক, আমি সব বস্তাগুলো গুদাম ঘরে রেখে দিয়েছি। আপনি আমাকে আজকেকার রোজগারের টাকাটা আমাকে দিয়ে দিন। আরে রাজু, অনেক তাড়াতাড়ি তো তুমি সব কাজ সেরে নিয়েছো। খুব তাড়াতাড়ি তুমি বস্তাগুলো গুদাম ঘরে রেখে দিয়েছো। এই নাও তোমার আজকেকার রোজগারের টাকা। এরপর রাজু টাকাগুলো নিয়ে চলে যায়।
সে বাজারে গিয়ে নিজেদের জন্য হাট বাজার করে নিয়ে বাড়িতে চলে যায়। মা, আমি পুরো এক সপ্তাহের হাট বাজার করে নিয়ে এসেছি। এখন আর তোমাকে চিন্তা করতে হবে না। এটা তুই খুব ভালো কাজ করেছিস রে রাজু, পুরো এক সপ্তাহ বাজার করে নিয়ে এসেছিস। আচ্ছা বাবা, তুই কি কাজ করিস ওখানে? মা, দিনমজুরের কাজ ছাড়া আর কি কাজ করব বলো তো? গাড়ি থেকে বস্তা নিয়ে গুদাম ঘরে রেখেছি, তার জন্য তো আমার সারা শরীর পুরো ব্যথা হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও, আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। ঠিক আছে চল বাবা, আমি তোকে এক্ষুনি খেতে দিচ্ছি। এরপর রাজু খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ে। রাজুর পুরো শরীর ব্যথার জন্য সে সকালে উঠতে দেরি করে যায়। সে তাড়াতাড়ি করে উঠে কাজে বেরিয়ে পড়ে। সে কাজের পৌঁছানোর পর গুদামের মালিক তাকে বলতে থাকে, এটা কি তোমার আসার সময় হলো নাকি রাজু? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর এখন দুটো গাড়ি খালি হয়ে গেছে, আর তুমি আসছো না দেখে আমি অন্য একজনকে কাজে লাগিয়ে দিয়েছি। আমি তো কাল বলেছিলাম তোমাকে সকালে তাড়াতাড়ি আসার জন্য, তুমি তো আমার কথা কানে দাওনি। মালিক, কালকের কাজ করে আমার পুরো শরীর ব্যথা হয়ে গিয়েছিল, তাই কখন সকাল হয়েছে আমি বুঝতেই পারিনি। আজ আপনি আমাকে ক্ষমা করে দিন, কালকে থেকে আমি তাড়াতাড়ি চলে আসব, আমার ভুল হবে না। দেখো রাজু, আমি তো একজনকে কাজে লাগিয়ে দিয়েছি, আরও দুটো গাড়ি খালি ও করে দিয়েছে। আমি তো ওকে এখন কাজ না করতে বারণ করতে পারি না, তুমি বরং অন্য কোনো কাজ খুঁজে নাও। এরপর রাজু নিরাশ হয়ে বাড়িতে চলে যায়। বাবা রাজু, তুই সকালে কিছু না বলে তাড়াতাড়ি কাজে চলে গিয়েছিস, আর কিছু খেয়েও যাসনি। এমনভাবে না খেয়ে যাস না বাবা, না হলে যে শরীর খারাপ হয়ে যাবে, আর শরীরে কোনো শক্তি পাবি না। আর শক্তি না পেলে কাজ করবি কিভাবে বলতো? তুই যদি আগে বলতিস তাহলে আমি তোর জন্য কিছু না কিছু বানিয়ে দিতাম। মা, কাজে যেতে আমার দেরি হয়ে গিয়েছিল, তাই জন্য মালিক আমাকে কাজে যেতে বারণ করেছে। উনি আমার জায়গায় অন্য কাউকে কাজে নিয়ে নিয়েছে। রাজু, এটা তোর সাথে খুব খারাপ হলো রে, কিন্তু এখন তুই কি করবি? তার চেয়ে বরং তুই অন্য কোনো কাজ খুঁজে নে বাবা। মা, আমার দ্বারা এই দিনমজুরের কাজ হবে না, আমি নিজে থেকে অন্য কোনো কাজ শুরু করব। রাজু, তুই নিজে থেকে কি কাজ শুরু করবি রে? আর তার জন্য তো অনেক টাকা পয়সারও দরকার, আর এই সময় তো আমাদের কাছে 1 টাকাও তো নেই। কিন্তু মা, শোন রাজু, আগে তুই অন্য জায়গায় অন্য কোথাও একটা কাজ খুঁজে নে, সেখান থেকে কিছু টাকা পয়সা জোগাড় করে তারপর নয় নিজে থেকে কোনো কাজ শুরু করিস রে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, কাল আমি অন্য কোনো কাজ খুঁজতে যাব। পরের দিন সকালে রাজু কাজের খোঁজে বেরিয়ে পড়ে। সব জায়গায় দেখলেও কেউ তাকে কোনো কাজ দেয়নি। তাই সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা বুড়িমার সাথে রাস্তায় দেখা হয়ে যায় রাজুর। বাবা, আমার এই জিনিসপত্রগুলো একটু আমার বাড়িতে পৌঁছে দিতে পারবে? আমার শরীরে আর এত শক্তি নেই যে এই জিনিসপত্রগুলো আমি নিয়ে যাব। আরে বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না, এক্ষুনি আমি এই জিনিসপত্রগুলো আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি। আপনি বরং এই জিনিসপত্র একটু আমার মাথায় তুলে দিন। এরপর রাজু ওই জিনিসপত্রগুলো মাথায় করে নিয়ে বুড়িমার ঘরের দিকে পৌঁছে দেয়। বাবা, তুমি আমার সাহায্য করেছো, তাই জন্য আমি তোমাকে একটু সাহায্য করতে চাই। আমি জানি তুমি সকাল থেকে কাজের জন্য রোদে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু এখনো কোনো কাজ পাওনি। হ্যাঁ বুড়িমা, কিন্তু আপনি জানলেন কি করে? দেখো বাবা, আমি সব জানি, আর শোনো আমার কথা। আমার কাছে এই বাক্সটা আছে, আর এই বাক্সর ভিতরে অনেক সোনার গয়না আছে। আমি চাই এটা তুমি তোমার সাথে করে নিয়ে যাও। কিন্তু বুড়িমা, আমি এইসব জিনিস নিতে পারবো না। শোনো বাবা, এই ব্যাপারটা আগে থেকে যদি কেউ জেনে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই বলছি, কেউ জানার আগে তুমি এটা নিয়ে চলে যাও। আর শোনো, তুমি বাড়িতে এইটা ভালো কাজে ব্যবহার করবে, ঠিক আছে?
এরপর রাজু ওই সোনার বাক্সটা নিয়ে সে বাড়ির দিকে চলে যায়। এরপর রাজু বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলে। রাজু, অপরওয়ালা নিয়ে তোকে সাহায্য করেছে। এই সোনাগুলো ভালো কাজে ব্যবহার করিস বাবা। আর আমরা যেমন গরিব, আমাদের মতো অনেক হাজার হাজার মানুষ আছে, তারাও গরিব। তুই সবাইকে সাহায্য করিস বাবা। আর রাজু শোন, যে অন্যকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করে। মা, যেমনটাই তুমি বলবে তেমনটা হবে। আমি এই সোনাগুলো বিক্রি করে একটা বড় দেখে জমি কিনবো, আর সেই জমিতে আমি চাষ করব। রাজু ওই সোনাগুলো একটা দোকানে বিক্রি করে সেখান থেকে অনেক টাকা পায়। তারপর সে একটা বড় দেখে জমি কিনে ফেলে। তারপর সেই জমিতে চাষ করে ধীরে ধীরে গ্রামের সবার থেকে সে অনেক ধনী হয়ে যায়। গ্রামের মধ্যে যদি কারো কোনো অসুবিধা হয় কিংবা কোনো সমস্যায় পড়ে, সে রাজুর কাছে সাহায্য চাইতে আসে। একদিন টুম্পা ও পাশের বাড়ি মালতী কাকিমা দুজন একসাথে বাইরে ঘুরতে বেরোয়। জানিস মালতী, আজকে না তাড়াতাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে রে। আবার রাজুটা এসে খাবে। শোন টুম্পা, তুই তার চেয়ে তোর ছেলের একটা বিয়ে দে। আর কতদিন এমনভাবে ফেলে রাখবি? আর ভগবানের ইচ্ছায় তোদের তো কোনো অসুবিধা নেই, একটা বিয়ে দে। আর এই বয়সে তুই আর কত কাজকর্ম করবি বল তো? তোরও তো শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু মালতী, এখনকার মেয়েরা কেমন হবে না হবে তাও তো জানি না। আমার ছেলেটা যে অনেক সাদাসিধে রে। শোন টুম্পা, তুই তো আমার ছেলেটা বৌমাটা দেখেছিস কেমন। আর ও আমাকে একটাও বাড়ির কাজ করতে দেয় না, সব সময় সে তাড়াহুড়ো করে নিজেই করতে চায়। আর আমার বলে যে মা তুমি একটু বিশ্রাম করো, এই বয়সে কাজ কি করবে? আর বাড়ির সব কাজ আমি সামলে নেব। আমার বৌমা একটা কোনো কাজে আমার হাত দিতে দেয় না। মালতী, তোর বৌমা তো খুবই ভালো। আর তুই ঠিকই বলেছিস, এবার একটা ছেলের বিয়ে দিতে হবে। আমার তো বয়স হয়েছে, আমি আর কত বাড়ির সংসারে কাজ করব বল? আমার তো এখন একটু আরামের দরকার আছে। আজকের বাড়িতে গিয়ে আমি রাজুকে বলবো। কিন্তু মালতী, ভালো মেয়ে কোথায় পাবো বল তো? আরে টুম্পা, তুই ও নিয়ে চিন্তা করিস না, অনেক মেয়ে আছে। তুই আজ গিয়ে তোর ছেলের সাথে একবার কথা বল, তারপর দেখবি তারা দুজন এমনভাবে গল্প করতে থাকে। শোন রাজু, এখন আর আমাদের কোনো জিনিসের আর অসুবিধা নেই কিংবা অভাবও নেই। তুই একটা বিয়ে করে নে বাবা। আমার শরীর আর এত শক্তি নেই যে আমি ঘরের কাজ করব। কিন্তু মা, আমি এখন বিয়ে করতে চাই না। দেখ বাবু, তুই যদি না বিয়ে করিস তাহলে আমি আর কতদিন তোকে এমনভাবে রান্নাবান্না করে খাওয়াবো? একটা বউ আসলে সে যদি রান্নাবান্না করে, আমি তো একটু বিশ্রাম তো করতে পারি। আমার তো বয়স তো হয়েছে। ঠিক আছে মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। দেখ রাজু, তোর যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি একটু শান্তি পাবো। কিছুদিন পর টুম্পা তার ছেলে রাজুকে বিয়ে দিয়ে দেয় একটা মেয়ের সাথে। প্রথম প্রথম রাজুর স্ত্রী রূপা ঘরের সব কাজ ভালোভাবে করত। কিছুদিন চলে যাওয়ার পর রূপা বাড়ির কাজ করা ছেড়ে দিয়েছে। যতক্ষণ রাজু বাড়িতে থাকতো ততক্ষণ ও বাড়ির কাজ করত। যখন রাজু চলে যেত তারপর সে বাড়ির সব কাজ টুম্পাকে দিয়ে করাতো। এই বুড়ি, তুই তো খাস অনেক করে, কিন্তু কাজ করার সময় তখন কোনো কাজ করতে পারিস না। এতদিন ধরে আমি তো গরুর মতো কাজ করে এসেছি, এবার এই বাড়ির সব কাজগুলো তুই করবি। আর যদি কাজ না করিস তাহলে এই ঘর থেকে তোকে তাড়িয়ে দেব, বুঝেছিস? বৌমা, এটা তুমি কি বলছো? আমি যেটা বলেছি ঠিকই বলেছি। আর যদি এই কথাগুলো তোর ছেলের কানে তুলিস তাহলে তোকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, যেখান থেকে তুই এখানে কখনো আসতে পারবি না, আর তোর ছেলেকেও তুই দেখতে পারবি না। আর শোন, এক্ষুনি বাড়ির সব কাজ সেরে আমার জন্য গরম গরম চা বানিয়ে দে। বৌমা, বাইরে অনেক গরিব মানুষ এসেছে, ওদেরকে কিছু চাল পয়সা দিয়ে দাও। আজকেকার পর থেকে এই বাড়িতে কোনো কাউকে সাহায্য করা যাবে না।
না কাউকে চাল দেওয়া হবে, না কাউকে কোনো টাকা পয়সা দেওয়া হবে। আমার স্বামী এত করে কষ্ট করে উপার্জন করে আনছে, আর সেই টাকা আমি বাইরের কাউকে দেব? এটা হবে না। আজকে থেকে আমি এই বাড়িতে যাই বলবো সেটাই হবে। আমার কথাই শেষ কথা, বুঝেছিস? টম্পা কোনো কথা না বলে সে চুপচাপ শুনে যায়। তখন বাইরে দাঁড়িয়েছিল ওই বুড়িমাটা, যে রাজুকে সাহায্য করেছিল। সে দেখতে এসেছিল যে সেই গয়নাগুলো রাজু ভালো কাজে লাগাচ্ছে কিনা। এই কারণে রাজুদের বাড়িতে সে সাহায্য চাইতে আসে। আরে, বাড়িতে কেউ আছো নাকি? আমাকে একটু সাহায্য করো। বুড়িমার আওয়াজ শুনে রাজশ্রী রূপা বাইরে বেরিয়ে আসে। এই বুড়ি, এত জোরে জোরে কেন চিৎকার করছিস? আমরা কি শুনতে পাচ্ছি না নাকি যে এত জোরে জোরে চিৎকার করতে হচ্ছে? বল, কি হয়েছে? মা, আমি একটু রাজুর সাথে দেখা করতে চাই। রাজুর সাথে আমার একটু কাজ ছিল, আর আমার দুটো মেয়ের বিয়ে দিতে হবে, তাই একটু সাহায্য চাইতে এসেছি। তোর মেয়ের বিয়ে তো আমরা কি করব? আর আমার স্বামী তোদের মতো গরিবদের সাথে দেখা করে না, বুঝতে পেরেছিস? বড়লোক দেখে মুখ উঠিয়ে চলে এসেছিস। আর আমাদের বাড়িতে এইসব সাহায্য টাহায্য একদম করা হয় না। চলে যা এখান থেকে। মা, তুমি সাহায্য করবে না ঠিক আছে, কিন্তু এইভাবে কোনো বয়স্ক মানুষকে অপমান না করতে পারতে। আমি একবার রাজুর সাথে দেখা করতে চাই। একবার তো বললাম যে ও কোনো গরিব মানুষদের সাথে দেখা করে না। ও তো কোনো গরিবদেরকে সহ্য করতে পারে না। ঠিক আছে, যা এখান থেকে এখন। বুড়িমা এইসব কথা শুনে ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর রাজু বাড়িতে চলে আসে। মা, এত লোক বাইরে সাহায্যের জন্য দাঁড়িয়ে আছে, তুমি ওদেরকে সাহায্য করনি কেন? আর একই অবস্থায় করেছো মা তোমার। তখন টুম্পা কোনো কথা না বলে দাঁড়িয়েছিল। আর তখন রূপা বলতে থাকে রাজুকে, শোনো, আজকেকার পর থেকে কাউকে সাহায্য করার দরকার নেই। আর বেকার সাহায্য করে টাকাগুলো কেন নষ্ট করবে বলো তো? না রূপা, তুমি যা বলছো সেটা কখনোই হবে না। আর তুমি দুদিন হয়েছে এই বাড়িতে এসেছো, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন সবাইকে সাহায্য করব। আর মা, তোমার কি অবস্থা হয়েছে বলো তো? আর রূপা, তুমি যখন থেকে এই বাড়িতে এসেছো, মা তখন থেকে শান্ত এবং ভয়ে ভয় থাকতে শুরু করেছে। ব্যাপারটা কি বলো তো? এরপর টুম্পা রাজুকে সব কথা খুলে বলে। বাবা, তোর বউ আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, আর আমাকে ভয় দেখিয়েছে আমি যদি এই সব কথাগুলো তোকে বলে দিই তাহলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। রূপা, এটা আমি কি শুনছি? তুমি আমার মাকে দিয়ে ঘরের সব কাজ করাও, আর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছো? তোমার এত সাহস কি করে হয় আমার মাকে দিয়ে ঘরের কাজ করানোর? আমার মা এতদিন ধরে খুব কষ্টের জীবন কাটিয়েছে, আর এখন যখন সুখ পেয়েছে তখন তোমার এই সুখটা সহ্য হচ্ছে না। তুমি মাকে জ্বালানো শুরু করে দিয়েছো। আমি তোমাকে বিয়ে করেছি এই কারণে না যে তুমি মাকে দিয়ে বাড়ির সব কাজ করাবে, কারণ এই জন্য করেছি যাতে আমার মা একটু বিশ্রাম করতে পারে। তুমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাও, না হলে ভালো হবে না। বাবা রাজু, ক্ষমা করে দে বৌমাকে। ভুল তো মানুষেরই হয়, তাহলে ক্ষমা করে দে বাবা। আর তখন সেখানে ওই বুড়িমা চলে আসে। বাবা রাজু, আমি তোমার সব কথা শুনেছি। কিছুক্ষণ আগে আমি তোমার বাড়িতে এসেছিলাম তোমার সাথে দেখা করতে, কিন্তু তোমার স্ত্রী বলে দিয়েছে তুমি নাকি কোনো গরিব মানুষদের সাথে দেখা করো না। কিন্তু আমি বিশ্বাস করিনি, তাই আমি বাইরে দাঁড়িয়েছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমার স্ত্রীকে তুমি ক্ষমা করে দাও বাবা, ও বোঝে না, ও ভুল করেছে, ওকে তুমি ক্ষমা করে দাও। এইসব বলে বুড়িমা ওখান থেকে চলে যায়। এরপর রাজু তার স্ত্রী রূপাকে ক্ষমা করে দেয়। তারপর তারা সব পরিবার খুশি খুশি থাকতে শুরু করে দেয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।